নমস্কার। আজকে আমরা আলোচনা করব যে রাশিটিকে নিয়ে, সেটি হলো সিংহ। সিংহ হলো অন্যতম দাপটী রাশি, রাজকীয় রাশি, রাজা রাশি সিংহ, রবির রাশি সিংহ। সিংহ রাশি জাতক জাতিকারা কিন্তু বর্ন লিডার হয়, তারা জন্ম থেকেই লিডার। নেতৃত্ব দানের ক্ষমতা তাদের মধ্যে সব থেকে বেশি। একটা আলাদা আভিজাত্য অহংকার আমরা সিংহ রাশির মধ্যে পাই। দেখুন, সিংহ না কারোর কাছে ওই বিনা কারণে মাথা নত করে না, কারোর অধীনে থাকবে, মাথা নত করবে, এটা সিংহের প্রকৃতি নয়। এটা সিংহ পছন্দ করে না। হ্যাঁ, এটা অনেকেই বলবে যে সিংহ অহংকারী, এটা হয়তো কিছু কিছু ক্ষেত্রে ঠিকও, বাট সব ক্ষেত্রে নয়। এত দাপট থাকা সত্ত্বেও সিংহ রাশির সফলতা নেই কেন? এত দাপট থাকা সত্ত্বেও সিংহ রাশির জাতক জাতিকারা ডেভেলপমেন্ট পাচ্ছেন না, পিছিয়ে পড়ছেন। আপনার যোগ্য সম্মানটা অন্য কেউ নিয়ে চলে যাচ্ছে। আপনি অতটা শাইন করতে পারছেন না, আপনি অতটা সামনে আসতে পারছেন না। কেরিয়ারের ক্ষেত্রে বারবার সমস্যা আসছে, বারবার নেগেটিভিটি তৈরি হচ্ছে, বারবার প্রেমের ক্ষেত্রে ধোঁকা খাচ্ছেন, বারবার থার্ড পার্টি কোনো প্রবলেম আপনার জীবনচক্রে আসছে, টাকা জলের মতো বেরিয়ে যাচ্ছে। আমি একটা কথা আপনাকে বলে দিই, জুলাই মাস পরিবর্তনের মাস, চেঞ্জের মাস, মহা আশীর্বাদের মাস। সিংহ রাশির জীবনেও জুলাই মাসে সেই মহা আশীর্বাদ পাওয়া যাবে। দেখুন, সিংহ রাশির জাতক জাতিকাদের দুটি ভুলের কথা সবার প্রথমে বলতে চাই। ফার্স্ট হচ্ছে অতিরিক্ত ইগো, কিছু কিছু ক্ষেত্রে আত্ম অহংকার। দেখুন, এটা নয় আপনি ইগো দেখিয়ে লোককে ক্ষতি করেন, নেভার। আপনি সেটা করেন না, আমি জানি। কিন্তু অনেক সময় এমন কিছু ভাবে আপনি কথা বলে ফেলেন, সেটা দেখে বোঝা যায় যে না, আপনার কথার মধ্যে যথেষ্ট অহং ভাবটা এসছে। আপনি যেটা বলছেন সেটাই শেষ কথা, এরকম একটা বিষয় মাঝে মাঝেই ফুটে ওঠে। অনেক সময় এই অতিরিক্ত ইগো আপনাদের ভালো সুযোগ এবং ভালো মানুষকে জীবন থেকে সরিয়ে দেয়। অ্যান্ড সেকেন্ড, তোষামতকারীদের বিশ্বাস করা। দেখুন, রাজার তোষামতকারীর তো অভাব হবে না। সেই মানুষটিরই রাজার অভাব থাকবে যে ডিরেক্ট বলবে, রাজা তোর কাপড় কোথায়। রাজার কীর্তিতে হাততালি দেওয়ার মানুষের তো অভাব নেই। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি বলে দিই, জুলাই মাসে বিদ্যা বা এডুকেশন বেশ ইন্টারেস্টিং, বেশ বেশি ইন্টারেস্টিং। আমি প্রথমে বলি, যারা বর্তমানে পড়াশোনা করছেন এবং পড়াশোনায় রোজকার নতুন নতুন নেগেটিভিটিগুলো আসছে, কনসেন্ট্রেশনে বাধা আসছে। আগে যেভাবে আপনি অধ্যয়ন করতেন, যেভাবে আপনি পড়াশোনা করে চলছিলেন, এখন আপনার গতিটা অনেকটাই কিন্তু রুদ্ধ হচ্ছে, বারবার রুদ্ধ হচ্ছে। দেখুন, আমি একটা কথা আপনাকে সহজভাবে বলতে চাই, যাদের পড়াশোনার ক্ষেত্রে বারবার বাধা আসছে, পড়াশোনার ক্ষেত্রে যারা বারবার নেগেটিভিটি বারবার আপনি বাধার মুখবর্তী হচ্ছেন, বারবার আপনি বাধা নিয়ে চিন্তিত হয়ে পড়ছেন এবং একের পর এক জটিলতা এডুকেশনে আসছে। আমি দেখেছি বহু সিংহ রাশি, তারা পড়াশোনা করছে কিন্তু কোথাও গিয়ে সিনিয়রের প্রবলেম, কোথাও গিয়ে স্কুলের প্রবলেম। ছোট ছোট বাচ্চা 9-10-এ পড়ে, 11-12-এ পড়ে, 5-6-এ পড়ে, তাদের সাথে শত্রুতা। মানে খুব অবাক লাগে আমার যে দুনিয়া কোন জায়গায় এসে দাঁড়িয়েছে, সেই ছোট ছোট বাচ্চাদের সাথে শত্রুতা তৈরি হয়ে যাচ্ছে। আমি বলে দিই, সিংহের এই যে নেগেটিভিটি, এই যে উৎপাত, এই যে নেগেটিভ ভাইবস থেকে সিংহ রাশি জাতক জাতিকারা নিজেদেরকে অনেকটা সেভ করতে পারবেন, অনেকটা সেভ করতে পারবেন, 100% শিওরিটি দিলাম। একটা কথা আমি আপনাদের খুব দায়িত্ব নিয়ে বলতে চাই, আপনাদের এডুকেশনাল জায়গাটা না অনেকটা পজিটিভ দেখলাম এ মাসে। সিংহ রাশির পড়াশোনার ভাগ্যটা ইমপ্রুভ করবে। যে সমস্ত সিংহ এখনো বিদ্যা এডুকেশন নিয়ে খুব চিন্তার মধ্যে থাকেন, কনফিউশনে থাকেন, বেটার হবে। এবং হায়ার এডুকেশনের কথা যদি বলি, সিংহের একটা বড় প্রবলেম হচ্ছে যে কি নিয়ে পড়বে, প্রপার একটা রুট সেটা সেট করতে গিয়ে সিংহ বেশ বিপাকের মধ্যে পড়ছেন। রুট ঠিক করা যাচ্ছে না, কোন রুটে গেলে সিংহ প্রপারলি একটা ভালো ফল পাবেন, সেই জায়গাটা সিংহ রাশির জাতক বা জাতিকারা তৈরি করতে পারছেন না। আমি আপনাদের খুব কনফিডেন্সের সাথে, খুব দায়িত্ব নিয়ে একটা কথা বলে দিই, সিংহ রাশি প্রপার কিছু রুট তৈরি করতে পারবেন এবং খুব তাড়াতাড়ি পারবেন। আমি যতদূর বুঝি, এডুকেশনাল দিক থেকে সিংহের একটা প্রবল পজিটিভিটি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে এবং সেটা
ভেরি সুন আপনারা পাবেন, কারণ এই সময়ে সিংহ রাশির এডুকেশনাল দক্ষতা বৃদ্ধির একটা সমন্বয় দেখছি। নেট সেট যারা দিচ্ছেন, বিভিন্ন রকম অন্যান্য এডুকেশনাল সেক্টরগুলিকে যারা কানেক্ট করতে চাইছেন, তাদের জন্য একটা ভালো সময়ের এক্সপেকটেশন আমরা রাখতে পারি। তাদের জন্য একটা ভালো সময়ের পজিটিভিটির এক্সপেকটেশন আমরা রাখতে পারি বা আমরা রাখছি। ওভারঅল এতটুকু বার্তা আমি আপনাকে দিতে পারি যে আমরা শাইন করব, আমরা গ্রোথ করব, আমরা অপরচুনিটিজের অনেক রকমের সম্ভাবনা এই মুহূর্তে এক্সপেক্ট করতে পারবো। কথা হচ্ছে সিংহ রাশির জাতক জাতিকাদের প্রেম বা রিলেশনশিপ। হ্যাঁ, এটা ঠিক, অনেকের টক্সিক রিলেশনশিপ নিয়ে এর আগে আপনি অনেক ভেবেছেন, রিলেশনশিপটাকে আপনি পজিটিভ নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। দেখুন, সিংহ না প্রেমের ক্ষেত্রে খুব সৎ, তারা কাউকে ধোকা দেবে এটা স্বপ্নেও ভাবে না, এবং তারা ইউজুয়ালি ধোকা দেয় না। তারপরেও প্রেমের ক্ষেত্রে, সম্পর্কের ক্ষেত্রে, রিলেশনশিপের ক্ষেত্রে আপনি একের পর এক বাধা বিঘ্নের মধ্যে পড়ছেন। আমি আপনাকে এতটুকু নিশ্চয়তা দিতে চাই, আমি আপনাকে এতটুকু নিশ্চয়তা দিচ্ছি, প্রেমের ক্ষেত্রে আপনার পজিটিভ ভাইবসটা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, রিলেশনশিপের ক্ষেত্রে আপনার পজিটিভ ভাইবস বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, রিলেশনশিপের ক্ষেত্রে আপনি অনেকটা অগ্রগতির জায়গা তৈরি করতে পারবেন, এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। কেউ তাকে কমপ্লিটলি ধোকা দিল, এটা সিংহ রাশি মেনে নিতে পারে না। কেউ তাকে প্রচুর স্ট্রেস দিল, এটা সিংহ রাশি মেনে নিতে পারে না। সিংহের এটা প্রকৃতি বিরুদ্ধ, সিংহ পছন্দ করে না যে কেউ তাকে ধোকা দেবে, কারণ সিংহ ধোকা দিতে চায় না কাউকে, সে তো অনেস্ট। প্রেমের ক্ষেত্রে তো প্রশ্নই নেই। কিন্তু যত প্রবলেম সিংহের প্রেমের ক্ষেত্রে, এই মুহূর্তে আমি বলবো যারা টক্সিক রিলেশনশিপে আছেন, অনেকের রিলেশনশিপ কিন্তু ভেঙে যেতে পারে। টক্সিক রিলেশনশিপ থেকে অনেকের বেরোনোর প্র্যাকটিক্যাল সময় এসেছে, টক্সিক রিলেশনশিপ থেকে অনেককে বেরিয়ে যেতে হবে, এটা বাস্তব, এটাই বাস্তব। তবে এটা বলে দিই, বিবাহ নিয়ে যাদের আজকে এত কনফিউশন, বিবাহ নিয়ে আজকে যাদের এত বাধা, বিবাহ নিয়ে আজকে যারা এত স্ট্রেসের মধ্যে আছেন, একটু সময় না দিলে বিবাহের জায়গাটা কিন্তু প্রপারলি ঠিক হবে না, প্রপারলি পজিটিভ দিশায় আসবে না। সো বিবাহ নিয়ে আমি মোরলেস এক্সপেক্টেড যে সিংহ রাশির ইভেন যাদের ছাড়াছাড়ি হয়ে যাওয়ার মতো অবস্থা, আলাদা জায়গায় আছেন, আলাদাভাবে থাকছেন, তাদের পজিটিভিটি বাড়বে। দেখুন, সিংহের 3টি নক্ষত্র, সবার প্রথম নক্ষত্র সিংহ রাশির মধ্যে যেটি আছে সেটি মঘা, এবং মঘা নক্ষত্র কিন্তু খুব উচ্চমানের নক্ষত্র, স্পষ্টবাদী নক্ষত্র, মাথা উঁচু রাখতে চায়। মঘার বর্তমান সময়ে 3টে সমস্যা। 1 নম্বর কর্মজীবন, এবার যে চাকরি করছেন তার কর্মজীবন চাকরি, যে পড়াশোনা করছেন তার পড়াশোনা। তো বেসিক্যালি আমি বলে দিই, কর্মজীবনে একটা বড় স্ট্রেস চলছে, এবং মঘার এই মুহূর্তে সব থেকে বড় একটা সমস্যা হচ্ছে মঘা যেভাবে বোঝাতে চাইছেন সেভাবে বুঝছে না। মঘা বলছেন এক, বুঝছে এক। মঘা একরকম বলছেন, অপোনেন্ট আরেক রকম বুঝছে, বুঝে আরেক রকমের স্টেপ নিচ্ছে। সো কোনো না কোনোভাবে না মঘা একটা স্ট্রেসের মধ্যে থেকে যাচ্ছে। মানে সব ঠিক হচ্ছে, কিন্তু মঘার স্ট্রেস সেটি কিন্তু পুরোপুরি রিলিজ হচ্ছে না। একটা এডুকেশনাল দক্ষতা, এডুকেশনাল ডেভেলপমেন্ট মঘার আছে, কর্মক্ষেত্রে ডেভেলপমেন্ট আছে, এবং যাদের সিভি জমা দিচ্ছেন কিন্তু কাজ হচ্ছে না, তারা পজিটিভিটির মাত্রাটা অনেকটা বৃদ্ধি করতে পারবেন। দাম্পত্য জীবনে মঘার একটু হলেও টাইমিংটা ভালো যাবে। তবে নক্ষত্র যাদের পূর্ব ফাল্গুনী, পূর্ব ফাল্গুনীর বড় স্ট্রেস এডুকেশন নিয়ে অনেকটা বাধার মধ্যে আছেন, এডুকেশন নিয়ে প্রচুর প্রবলেমের মধ্যে আছেন, এডুকেশনাল নিয়ে বেশ নেগেটিভিটির মধ্যে আপাতত রয়েছেন। পূর্ব ফাল্গুনির এডুকেশনাল ক্ষেত্রের বাধাটা জুলাই মাসে অনেকটা কমে যাবে। তবে পূর্ব ফাল্গুনির প্রেমের ক্ষেত্রে আরও বেশি অনেস্ট হতে হবে, কারণ প্রেমের ক্ষেত্রে মাঝে একটু ভুল হয়ে গেছে, সেটা রিকভার করুন। পূর্ব ফাল্গুনির সন্তান ভাগ্যটা কিন্তু বেশ ভালো, সন্তানের দিক থেকে কোনো অসুবিধা হবে না। মানি ম্যানেজমেন্ট করা, টাকা পয়সা জমানো, এই জায়গাটা পূর্ব ফাল্গুনির অনেকটা বেটার দিকে রয়েছে। টাকা পয়সা হাতে আসবে, কিন্তু জমানোটা তো অনেকটা আপনার উপরেও ডিপেন্ড করে, জমাতে হবে টাকা। একটা কথা সবসময় মনে রাখবেন, আজকে আমরা যখন পজিটিভিটির একটা চেষ্টা করছি, পূর্ব ফাল্গুনীও বিস্তর পজিটিভিটি পাবেন, বিস্তর ডেভেলপমেন্ট পাবেন, তবে সেটাকে একটু প্রপারভাবে মেনটেন করার চেষ্টা করতে হবে। তাতে আমার মনে হয় সাকসেস রেটটা আরও বেশি বাড়তে পারে। পূর্ব ফাল্গুনির এই জায়গাটা বেশ ইন্টারেস্টিং, বেশ পজিটিভ। একটা কথা মনে রাখবেন, পূর্ব ফাল্গুনি, আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদের বলে দিই, আপনারা কিন্তু এই সময় বা এই মাসে ভালো ভালো অফার পাবেন,
চাকরির ক্ষেত্রে বা কর্মজীবনে কিছু অফার গ্রহণ করুন, আরো ভালো হবে। নক্ষত্র উত্তর ফাল্গুনীকে কড়া হতে একটু বারণ করব। উত্তর ফাল্গুনী নরগণের নক্ষত্র। এমনিতে ফাইন্যান্স নিয়ে খুব অসুবিধার জায়গা দেখলাম না, চাকরির জায়গাটা কিছুটা ভালো, ব্যবসায়িক ডেভেলপমেন্ট বা ব্যবসায় অগ্রগতির সম্ভাবনা প্রবল। তবে উত্তর ফাল্গুনী নক্ষত্রে জাতক জাতিকাদের দূর ভ্রমণে একটু সচেতনতা বা সাবধানতা রাখতে হবে। কাউকে বিশ্বাস করে আর্থিক লেনদেন করার ক্ষেত্রে আপনাকে বিশেষ সচেতন হওয়ার পরামর্শ দেব। অনেককেই আমি বারবার দেখছিলাম ইনভেস্টমেন্ট করছেন, এবং কিছু কিছু ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আপনি সঠিক প্রসেসটাও ফলো করছেন না। তাহলে ইনভেস্টমেন্ট ঠিকঠাকভাবে করার চেষ্টা করতে হবে। এই সময় কারোর মৌখিক কথার উপর ডিপেন্ড করে কোনো ইনভেস্টমেন্ট কখনোই নয়। কোনো লিগ্যাল কাজ করার ক্ষেত্রে আপনাকে সেফ থাকতে হবে এই সময়। লিগ্যাল কাজকর্ম করার সময় বা অফিসিয়াল কাজকর্ম করার সময় ডকুমেন্টস একটু ভালো করে চেক করে তারপরে কন্টিনিউ করুন। উত্তর ফাল্গুনির এ মাসে মানি ম্যানেজমেন্টটা খুব দরকার। দেখুন, সিংহ রাশি পজিটিভ রাশি, তবে এই জুলাই মাসে 3টি পরামর্শ দেব। নাম্বার 1, নম্রতা অবলম্বন করতে হবে। আপনার কথাবার্তায় রাজকীয় দাপটের পাশাপাশি একটু নম্রতা রাখুন। মনে রাখবেন, নম্রতাই সিংহ রাশিকে সবচেয়ে বেশি শক্তিশালী করে। তোষামত করছে যারা আপনাদেরকে, সেই তোষামতকারীদের, যারা মুখে খুব মিষ্টি কথা বলছে, প্রশংসা করছে মিষ্টি কথা বলে, তাদের থেকে নিজেকে একটু দূরে রাখার চেষ্টা করুন, এবং হেলথে কনসাসনেস রাখতে হবে অনেক বেশি। সিংহ রাশি হচ্ছেন বনের রাজা। পরিস্থিতি যতই কঠিন হোক, আপনারা লড়াইয়ের ময়দান ছেড়ে পালান না। জীবনের প্রবলেম আসতেই পারে, জুলাই মাসে গ্রহদের শুভ পরিবর্তন আপনার জীবনে একটি পজিটিভ ইমপ্রুভমেন্ট এবং রাজকীয় প্রত্যাবর্তনের দিশা নিয়ে আসছে। নিজের উপর ভরসা রাখুন, রাখতেই হবে নিজের উপর ভরসা। ভিডিওটি আপনার কেমন লাগলো আমাকে জানান কমেন্টের মাধ্যমে। দিন শেষে অনেক বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রী গণেশ।